27 তারিখের কথা বলেছেন 3%, 4%, 5%। আর বেজর রাতের কথা বলেছেন 95%, 97% আলেম। এখন আপনারা যদি 2-4টা হাদিস আছে 27 তারিখের ব্যাপারে, আর অধিকাংশ হাদিস হচ্ছে শেষ দশকের বেজর রাতের ব্যাপারে। এখন 2-4টা হাদিসের আলোকে যারা বলছে 27 তারিখের কথা, এখন তাদের কথাকে প্রাধান্য দিয়া যদি শুধু 27 তারিখে খোঁজেন, আর এমন যদি হয় বাকি বেশি হাদিসের আলোকে বেজর রাতে চলে গেছে 25 তারিখে, 23 তারিখে, অথবা রয়ে গেছে 29 তারিখে, তাহলে শবে কদর মিস হওয়ার সম্ভাবনা আছে না নাই? শবে কদর তো বছরে কয়টা হবে? একটা। যদি সেটাই মিস হয়ে যায় তাহলে 83 বছর 4 মাসের ইবাদত মিস হয়ে গেল। এজন্য নবীজি বলছেন তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাতে শবে কদর তালাশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শবে কদরের ব্যাপারে তিনি জানিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছিলেন শবে কদর যে কোন তারিখে। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাহা কানাত উবিনাত লি, যে শবে কদর কোন রাতে হবে এটা আমার কাছে স্পষ্ট করা হয়েছে। তারপরে ফাখারাজতু লিউখবিরাকুম বিহা, ওই রাতের ব্যাপারে আমি তোমাদেরকে জানানোর জন্য ঘর থেকে বের হইছি। আল্লাহ আমারে জানাইছে অমুক রাত শবে কদর, আর আমি এটা জানানোর জন্য বের হলাম। ফাজাআ রাজুলান ইয়াহতাকান মাহুমা শায়তান ফানুসিতুহা, আমি পথিমধ্যে তোমাদের কাছে যাচ্ছি, খবরটা দেব। এমন মাঝে দুজন মানুষ আমার কাছে আসছে, এসে তারা একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করছে। আর ওই দুইজনের সাথে সরাসরি শয়তান ছিল। ওই দুইজন যখন শয়তানকে সাথে নিয়ে আমার কাছে এসে একটা বিষয় ঝগড়া শুরু করছে, আল্লাহ ওই সময় শবে কদরের তারিখটা আমারে ভুলাইয়া দিছে। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যেহেতু তারিখটা আমি ভুলে গেছি, সুতরাং তোমরা রমজানের শেষ দশকের মাঝে এটা তালাশ করো। আল্লাহর নবীকে আল্লাহ ভুলাইয়া দিছে শবে কদর কোন রাতে, না হয় জানাইছিল। এখন রাসূল তো ভুলে গেলেন। এই হাদিসের আগের ঘটনা হলো শবে কদর যে কোন রাতে, এটা রাসূলকে জানানোর আগে তিনি জানতেনই না, তবে শুধু জানতেন শবে কদরটা হবে রমজান মাসের ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমে আসছে, ইতাকাফতুল আশরাল আউয়াল ফালতামিসু তিলকাল লাইলা, আমি শবে কদর পাওয়ার জন্য মসজিদে ঢুকে গেলাম। রমজানের প্রথম দশক আমি ইতিকাফ করলাম, এবং ইতিকাফ করা অবস্থায় আমি শবে কদর তালাশ করতে থাকলাম। কিন্তু ফালাম আজিদহা, শবে কদর আমি প্রথম দশকে পাই নাই। সুম্মা তাকাফতুল আশরাল আওসাত, তারপর আমি শবে কদর পাওয়ার জন্য রমজানের দ্বিতীয় দশক, দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলাম, কিন্তু শবে কদর আমি পেলাম না। ফাউতিতু, তারপর আমার কাছে আনা হলো, আমাকে জানানো হলো, বলা হলো, ইন্নাহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, ও নবীজি, যে শবে কদর আপনি তালাশের জন্য রমাদানের 20 দিন মসজিদে কাটাইয়া দিলেন, ওটা প্রথম 20 দিনে নাই, শবে কদর আছে রমজানের শেষ দশকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে তিনি শবে কদর পাওয়ার জন্য আর ইতিকাফ মিস করতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর থেকে ইন্তেকাল পর্যন্ত তিনি কখনো ইতিকাফ ছাড়েন নাই। প্রতি বছর তিনি ইতিকাফ করতেন। ইন্তেকালের আগের বছর তিনি যুদ্ধ ব্যস্ত থাকার কারণে ইতিকাফ করতে পারেন নাই।
পরের বছর ইন্তেকালের আগের বছর পারেন নাই, পরে ইন্তেকালের আগের বছর তিনি ইতিকাফ করেছেন 20 দিন, আগেরটা ফসায় দিছে। ইতিকাফ হচ্ছে শবে কদর পাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম। শবে কদর শেষ দশকের বেজর রাতে, আর আপনি যদি ইতিকাফে ঢুকে যান তাহলে আপনি জোর রাতেও মসজিদে, বেজর রাতেও মসজিদে, সুতরাং কোনোভাবে শবে কদর মিস হওয়ার সম্ভাবনা নাই। রাসূলুল্লাহর কাছে এক সাহাবী আসলো, তিনি অসুস্থ ছিলেন। ওই সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাজুলুন শাইখুন কাবীরুন আলীলুন। হুজুর, আমি একজন অসুস্থ বুড়া মানুষ। ইয়াশুক্কু আলাইয়াল কিয়াম, শবে কদর পাওয়ার জন্য শেষ দশকের প্রতি রাতেই ইবাদত করা, দাঁড়িয়ে থাকা, নামাজ পড়া, এটা আমার জন্য কঠিন, আমি অসুস্থ মানুষ। ফা'মুরনি বিলাইলাতিন লাআল্লাল্লাহা ইউওয়াফিকুনি ফিহা লাইলাতাল কদর। আপনি আমাকে একটি রাতের ব্যাপারে স্পেশাল আদেশ দেন যে ওই রাতে যেন আমি ইবাদত করি, আর আল্লাহ আমার শবে কদরটা দিয়া দেয়। আমি অসুস্থ মানুষ, প্রতি রাতে পারমু না, এক রাত জাগতে চাই, সে রাত কোনটা? কালা আলাইকা বিসাবিআ। এটাও আহমদের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস। রাসূল তখন ওই সাহাবীকে বললেন, তাহলে তুমি রমজানের 27 তারিখ রাতে জাগ্রত থাকিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর কবে হবে বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে বললেন, এখানে 27 এর কথা বললেন, তাহলে 27 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। তবে আরেক হাদিসে রাসূল বলতেছেন, ইন্নাহা তাতলুউ শামস লা শুআআ লাহা। শবে কদর কোন রাতে হবে এটার ইঙ্গিত হচ্ছে যেই রাত চলে যাওয়ার পর সূর্য উঠবে, সে সূর্যের মাঝে অন্য দিনের মতো জমকালো চমকানো আলো থাকবে না। এখন রাত চলে গেল, ফজরের পর সময় সূর্য উঠলো, তখন দেখলেন যে আরে আজকের সূর্যতে আলো কম। বুঝলেন যে তাহলে গত রাতে শবে কদর ছিল, তো বুঝা লাভ কি হইল? দেখেন রাসূল বলছে যে ইন্নাহা তাতলুউ শামস ফিহা লা শুআআ লাহা। শবে কদর যে রাতে হবে, ওই রাতের পরে যে সূর্য উদিত হবে, সে সূর্যের মাঝে কি থাকবে না? আলো থাকবে না, কম আলো থাকবে। তা আপনি টের পাইলেন রাত চলে যাওয়ার পর, কোনো লাভ তো হলো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেননি, বলছে বেজর রাত 21, 21, 23, 25, 27, 23। হাদিসে রাসূল নির্ধারণ করলেন 21, 23, 25, 27, 29 তোমরা বেজর রাতে তালাশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বেজর রাতে তালাশ করো, কিন্তু বাংলাদেশে 27 তারিখটা বিখ্যাত হলো ওই দুই একটা হাদিস যে আছে, 2-3% আলেম বলছে। কেউ কেউ আরেকটু গবেষণা করছে, বলেন যে সূরা কদরের মাঝে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, পরে আবার আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এই শব্দটা আছে 3 বার। কয়বার আছে? উনারা একটু গবেষণা করে যুক্তি দিয়ে বলছে 3 বার আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর 3 বার, এবং এখানে অক্ষর আছে 9টা। লাইলাতুল কদর শব্দের মাঝে অক্ষর কয়টা? 9টা। এই বাক্যটা উল্লেখ আছে কয়বার? তো 9 এবং 3 এটা পূরণ দিলে 3 নং 27। উনারা বলছেন যে হতে পারে 27 তারিখ রাতে শবে কদর হবে। এখন 1-2টা হাদিস শবে কদর 27 তারিখ পাওয়া গেল, যুক্তিও পাওয়া গেল। এরপরেও যদি 27 না হইয়া অন্য তারিখে হয়ে যায়, তাহলে তো বঞ্চিত হওয়া লাগলো। আমরা কি বঞ্চিত হতে চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত বেশি ইবাদতমুখী হতেন, তাকে অন্য সময় এত বেশি ইবাদতমুখী হতে দেখা যেত না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ব্যাপারে মা আয়েশা বলতেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। সহিহ মুসলিমের হাদিস। রাসূল শেষ দশকে এত বেশি ইবাদত করতেন, মুজাহাদা করতেন, অন্য সময় এত বেশি করতেন না। উম্মতের জন্য রাসূল হলেন আদর্শ। তাই রমজানের শেষ দশকে আমাদেরও ইবাদত বাড়াতেই হবে, কোনোভাবে যেন শবে কদর মিস হয়ে না যায়। তাই সবাই আমরা শেষ দশকের প্রতি রাতে ইবাদত করব। আচ্ছা, বাংলাদেশে যেদিন জোর রাত, সৌদি আরবে সেদিন বেজোর রাত। এটা তো জানেন আপনারা নাকি? তারা আমাদের একদিন আগে চাঁদ দেখেছে, একদিন আগে শুরু করছে। একদিন আগে শুরু করার কারণে তারা যেদিন রোজা রাখছে আমরা সেদিন রাখি নাই, পরের দিন রাখছি। তাদের রোজা নাম্বার 1, আমাদের 0। তাদের রোজা নাম্বার 2, আমাদের 1। তাহলে তাদের হলো জোর, আমাদের হয়ে গেল বেজোর। অথচ তাদের সাথে আমাদের সময়ের ব্যবধান কত ঘন্টা? অনলি 3 আওয়ার্স, 3 ঘন্টা। আচ্ছা, আজকে 6টা 8 মিনিট ইফতার মনে নাকি 7 মিনিটে 10? আচ্ছা, 6টা 10 ইফতার। 6টা 10 আমাদের আজকে রাত আসবে, ঠিক না? রাত আসবে তো? ঠিক 3 ঘন্টা ধরেন, তাহলে 6টা 10 সাথে 3 ঘন্টা যোগ করেন 9টা 10। 9টা 10 সৌদি আরবে রাত আসবে না? যখন আমাদের দেশে 10:30 বাজে তখন আমাদের রাত, সৌদি আরবে কি? কথা বলে না কেন ভাইয়ারা? রাত তো। আচ্ছা, আমাদের যখন 11টা তখন আমাদের দেশে কি? তখন তাদেরও কি? একই রাত। তাদেরটা জোর, আমাদেরটা বেজোর। আর আমাদেরটা জোর হলে তাদেরটা কি? বেজোর। তো সবে কদর কোন দিন হবে? তো বেজোর হইলে হে রাত তো জোর। রাত কিন্তু একটাই। একটা ঝামেলা তৈরি হয়। একই রাত আমরা পেয়েছি মাত্র 3 ঘন্টার ব্যবধানে। তারা পেল জোর, আমরা পেলাম বেজোর। ওই রাত যদি শবে কদর হয়, তারা বেজোর রাত হিসাবে ইবাদত করছে আর আমরা জোর রাত হিসাবে ঘুমাইতেছি। আবার যখন আমরা বেজোর রাতে ইবাদত করব, তারা জোর রাত হিসাবে ঘুমালো। আর যারা ইতিকাফে আছে এরা কিন্তু জোর বেজোর ফুরাই। তাহলে সুযোগটা কাদের সুবিধা বেশি? এজন্য আমরা যারা শবে কদর পেতে চাই, আমাদের জন্য ইতিকাফে যাওয়া উচিত। যদি ব্যস্ততার কারণে, সমস্যার কারণে ইতিকাফ করতে নাও পারেন, কমপক্ষে শেষ দশকের প্রতি রাতেই কদর তালাশ করা উচিত। কিভাবে তালাশ করবেন? প্রতি রাতেই তো আমরা কোরআন শরীফের কিছু তেলাওয়াত করতে পারি। জোর বুঝি না, বেজোর বুঝি না, শেষ দশক সবটা। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, এমন হাদিস আছে কিনা? সহিহ হাদিস। রমজানের শেষ দশকের প্রতি রাতে সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 খতম কোরআন হয়ে গেল। রমাদানের শেষ দশকের প্রতি রাতে কি 10-20 টাকা গরিবরে দেয়া যাবে না? 83 বছরের ইবাদত। রমাদানের শেষ দশকের প্রতি রাতেই, আচ্ছা, সেহরির সময় একটু 20 মিনিট আগে উঠে 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না? 80 বছর 83 বছরের ইবাদতের সময় প্রতি রাতেই আমরা তাহাজ্জুদ পড়ব, প্রতি রাতেই তেলাওয়াত করব, শেষ দশকের প্রতি রাতে কিছু দান সদকা করব, প্রতি রাতেই মা আয়েশার শিখানো সে দোয়া। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা ইন আলিমতু লাইলাতাল কদর মা আকুলু ফিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি লাইলাতুল কদর বুঝি কোন রাত, আমি টের পাই, আমি বুঝতে পারি যে আজকের রাত কদরের রাত হতে পারে, তাহলে সেই রাতে আমি কি দোয়া করব, কি ইবাদত করব, আল্লাহর কাছে কি বলবো? নবীজি জবাব দেয়, আয়েশা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটা আপনারা সবাই পারেন? যারা পারেন একটু হাত তোলেন তো দেখি, কারা কারা পারেন। লজ্জার কিছু নাই, যারা পারেন তারা হাত তোলেন, শুধু নামান। বাকিরা আজকে দোয়া শিখবেন, ছোট্ট দোয়া। আমার সাথে একটু পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা
আফুবুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন। হয়ে গেল না? তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, ফাফু আন্নি, ফাফু আন্নি। এটা তিনটা লফজ। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বাংলা অর্থ হলো, ও আয়েশা, তুমি শবে কদরের রাতে আল্লাহকে বলবে, ও আল্লাহ, তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, তুমি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাফু আন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি আরবি নাও পারেন, বাংলা বলতে পারবেন না? তাহলে শবে কদরের রাতের সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি মা আয়েশাকে শিখানো রাসূলুল্লাহর হাদিসের বাক্য যদি পারেন তা তো ভালোই, যদি নাও পারেন বাংলায় আপনার মনের কথা আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের এই মাহফিলে ইতিকাফ করে নাই এমন লোকের সংখ্যাই আমার ধারণা বেশি। গ্রামের লোকেরা ইতিকাফ কম করে, শহরে খুব বেশি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, শহরের মসজিদে 30 জন, 40 জন, 50 জন ইতিকাফ করে। আমি যেখানে থাকি, আমার পাশে একটা মসজিদ মাদ্রাসাও আছে। তো গতকালকে আমি সকাল বেলা 11টা, 11:30টার দিকে সেখানে গেলাম একটি কাজে। তো ওখানে গিয়ে মাদ্রাসার যিনি মুহতামিম, তার ছেলেকে জিজ্ঞাসা করলাম যে মসজিদে অনেক লোক দেখা যায়। বলল যে হুজুর, আমাদের এখানে একজন পীর সাহেব হুজুর আসছেন আফ্রিকা থেকে, উনি এই মাস এখানে থাকবেন, তাই তার সোহবত নেয়ার জন্য লোকজন এসেছে। তো গতকালকে ইফতারি বানাইছি 1350 প্যাকেট, মানে 1350 জনের। তো লোকজন একটু বাড়ে কমে, শেষ দশকে সেটা 2000 হতে পারে। এবার এখানে ইতিকাফি করবে 1500-র বেশি। এক মসজিদের কথা শুনাইলাম, 5 তলা মসজিদ, বিশাল মাদ্রাসা, 1500-র উপরে ইতিকাফ করবে। শহরে 30 জন, 50 জন ইতিকাফ করে, অ্যাভেলেবেল মসজিদ। কিন্তু গ্রামে নাকি টাকা দিয়ে ইতিকাফ করানো নাকি আছে। হ্যাঁ, কেউ ইতিকাফ করে না, সবাই মিলে চাঁদা দেয়। ওই রিক্সাওয়ালারা জিজ্ঞাসা যে তুমি শেষ দশকে কয় টাকা পাইতা? কদিন 500 কইরা, তো 10 দিনে 5000 আমরা দিয়ে দেবো, তুমি ইতিকাফে বইয়া লাও। তো রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর অথবা যে গ্রামে আপনার কাজকর্ম করে, তো হে মনে মনে কয় যদি কাম না কইরা 5000 পাই এটাই ভালা। এলাকার সবাই চান্দা দিয়া ও বেডারে বসাই দিছে। ওই বেডা 5000 টাকার জন্য ইতিকাফ করছে না সওয়াবের জন্য করছে? ইন্নামাল আমালু, যেটা নিয়ত এটাই তো। হে কি সওয়াবের জন্য করছে না টাকার জন্য? তো হে যদি সওয়াব না পায়, যারা টাকা দিছে এরা পাইছে নি সওয়াব? এটা সিস্টেম না। ইতিকাফ সুন্নত না ফরজ না ওয়াজিব, এই মাসলা দরকার নাই। আমি যেই মাসলা শোনাতে চাই সেটা হচ্ছে রাসূলুল্লাহ জীবনে ইতিকাফ ছাড়েন নাই, আর আপনি উম্মত হইয়া জীবনে ইতিকাফ করেন নাই। কামটা ঠিক হইল? আপনি না উম্মত, তো সুন্নত বাদ দিয়া কিসের উম্মত? এই জন্য এখানে দাড়ি পেকে গেছে অনেকে আছেন। দাড়ি পাকার অর্থ বুঝেন? সিগন্যাল আসছে, বেশি দিন এখানে আর চোখের পাওয়ার কমে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, দাড়ি চুল সাদা হওয়া, এগুলা সিগন্যাল। আপনাকে বোঝানো হচ্ছে এখানে তুমি বেশি দিন থাকতে আর পারবা না। দাড়ি পেকে গেল, এখনো জীবনে ইতিকাফ হয় নাই, এমনও তো হতে পারে পরের রোজা পর্যন্ত আর বাঁচবেনই না। দুনিয়া চলবে, আপনাকে ছাড়াই চলবে, ব্যবসা বাণিজ্য আপনাকে ছাড়াই চলবে। এই জন্য ইতিকাফের সিদ্ধান্ত এবার নেন, এবারই ইতিকাফ করবো আমি, সিদ্ধান্ত নেন। কিসের ব্যস্ততা আপনার? আপনার বউ কয়জন আছে? একজন না দুইজন? অধিকাংশ আমরা একজনওয়ালা। বাংলাদেশে 2 বউওয়ালা লোক খুব কম। রাসূলের বউ কয়জন ছিল? জানেননি আপনারা? 11 জন ছিল। একসাথে জীবিত ছিল কয়জন? 9 জন। তাহলে ফ্যামিলি কয়টা? 9টা। রাসূল কি আপনার মতো ব্যস্ত না আরো বেশি ব্যস্ত? মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর,
ইতিকাফ করছে কয় বছর? 10 বছর। 1 বছর মিস, পরের বছর 20 দিন। মদিনার প্রধান সেনাপতি কে? রাসূল নিজে, 27টি যুদ্ধে সেনাপতি। মদিনার প্রধান বিচারক কে? মানুষ বিচারের জন্য কার কাছে যাইতো? রাসূল প্রধান বিচারপতি। তিনি প্রধান বিচারপতি, ইতিকাফ ছাড়ে নাই। প্রধান সেনাপতি, ইতিকাফ ছাড়ে নাই। 9 জন বউয়ের স্বামী, 9টা পরিবার সামলাইছে, ইতিকাফ ছাড়ে নাই। আর আপনার বউ একটা, আপনি বিচারকও না, আপনি সেনাপতিও না, আপনি রাষ্ট্রপ্রধানও না, আপনি কোন আপনার টাইম নেই। পাইছেনটা কি? এটা কি ওজর নাকি খামখেয়ালি? অধিকাংশ খামখেয়ালি করছেন। এই জন্য আমি অনুরোধ করব, যারা জীবনে ইতিকাফ করেন নাই, কমপক্ষে এইবার রমজানে ইতিকাফ করবেন। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। সিদ্ধান্ত আপনি নেন, আল্লাহ সহজ করে দেবে। শবে কদরকে গুরুত্ব দেন। রমজানে আসছে সাদাকাতুল ফিতির, যাকাত, এই ইবাদতগুলোর প্রতি মনোযোগী হন। সাদকাতুল ফিতির কখন দেবেন? দেবেন চাঁদ ওঠার পরে, এটা সুন্নাহ। ঈদগাহে যাওয়ার আগে দেয়া ওয়াজিব, চাঁদ ওঠার পরে দেয়া সুন্নাহ। ঈদগাহে যাওয়ার আগে আদায় করা ওয়াজিব। চাঁদ ওঠার 1 থেকে 2 দিন আগে দেয়া জায়েজ। সুন্নাহ কোনটা? চাঁদ উঠলে। জায়েজ কোনটা? 1-2 দিন আগে। বেশি দিন আগে দেয়া মাকরু। ঈদের নামাজের পরে দেয়া খেলাফে সুন্নাহ। কেউ কেউ বলছে এটা গুনাহ হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সাদকাতুল ফিতির 28 বা 29 তারিখ এ জাতীয় সময় থেকে দেয়া শুরু করব। অবশ্যই ঈদগাহে যাওয়ার আগেই এটা দেব। কত টাকা দিবেন? সবাই একরকম? জি না, সামর্থ্যের আলোকে দিবেন। যাদের কিসমিসের দাম দেওয়ার সামর্থ্য আছে, একবার 1 সা কিসমিস, 3.5 কেজি কিসমিস দিয়ে দেবেন। খেজুর দেওয়ার সামর্থ্য, 3.5 কেজি খেজুরের দাম দিয়ে দেবেন, খেজুর দিয়ে দেবেন। সর্বশেষ আপনার যে চাল, যেটা আপনি খান, আপনার চালের 3.5 কেজির দাম দেবেন। অর্ধসা দরকার নাই, অর্ধসা গম এগুলো গেছে গা। আমিরে মুয়াবিয়ার সময় গমের দাম বেশি আছিল, খেজুরের দাম কম আছিল, এই জন্য উনি অর্ধসা গমের কথা কইছে। কিন্তু এখন গমের দাম, চালের দাম, এই দুটার মাঝে কম দাম কোনটা? গম। তো গম দিলে গরিবরা জিতে না ঠকে? তো ঠকাচ্ছেন কেন? এই জন্য আমিও কিন্তু 3.5 কেজি চালের দাম দেই, অনেক বছর ধরে দেই। ওই যে 110 টাকা ঘোষণা দিছে, এটা দেই না। আমি যে চাল খাই সেই চাল 97-98 টাকা কেজি। তো 3.5 কেজি হিসাব করি, আমার পরিবারে যতজন আছে ওইটা দিয়ে দিই। চালও দিতে পারেন, টাকাও দিতে পারেন। যাকাত দিতে হবে যাদের যাকাত ফরজ। মৌলিক চাহিদা পূর্ণ করার পর ব্যাংকে অথবা ঘরে অথবা ব্যবসায়ে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের মূল্য যাদের কাছে 1 বছর থাকবে তাদেরকে যাকাত দিতে হবে। যাকাত দেবেন না, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে মানুষের সামনে আপনার সম্পদ আগুনে পোড়াইয়া কপালে, পেটে, পিঠে সেকা মারবে, গলার মাঝে সাপ বানাইয়া ঝুলাইয়া দেবে। খুব সাবধান। এখন স্বর্ণের দাম 7.5 ভরির দাম বর্তমানে কত? প্রায় 10 লাখ টাকা। আর 52 ভরি রূপার দাম কত? 1 লাখ টাকা। এখন আপনি কোনটার দিকে তাকাবেন? কোনটার দিকে তাকাবেন? স্বর্ণের দিকে তাকাইলে আপনার সুবিধা, দেয়া লাগবে না। আর রূপার দিকে তাকাইলে আপনার অসুবিধা, দেয়া লাগবে। এর জন্য অনেকে আছে অসুবিধা যায় না, সুবিধাটা খোঁজে, আমি দিব না। আমার প্রশ্ন, যদি আপনি যাকাত দিতেন সওয়াব পাইতো কে? তো যাকাত দিছেন না, সওয়াব পাইছেন? তো কারে ঠকাইলেন? নিজে ঠকলেন। যদি আপনি যাকাত দিতেন গরিব পাইতো, যাকাত দিলেন না, গরিব পাইল না, তো গরিবরাও ঠকাইলেন, নিজেরে ঠকাইলেন, সওয়াব পাইলেন না, গরিবকে ঠকাইলেন, টাকা দিলেন না। যদি 1 লাখ টাকার দিকে তাকাতেন যে আমার তো 1 লাখ টাকা আছে, আলহামদুলিল্লাহ, আমি তো এমন লোকের যাকাত দেব যার কাছে 1 লাখ টাকাও নাই। যে আল্লাহ আপনাকে 1 লাখ টাকার মালিক বানাইছে, তিনি চাইলে কি ওর মতো ভিক্ষুক বানাইতে পারতো না? পারতো। ভবিষ্যতে পারবো না? পারবে। এই জন্য যাকাত দিন, গরিব হবেন না। যাকাত দাতারা গরিব হয় না। এখন কার কাছে কি পরিমাণ টাকা আছে আমি জানি না, খবর নেবেন। কাদেরকে যাকাত দেবেন? আত্মীয় স্বজন গরিব যারা, তাদেরকে 1 নম্বরে দেবেন।
স্বাস্থ্য ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, ফুফি, খালা, এই জাতীয় লোক যারা আছে, নিজের আপন ভাইকে জাকাত দেয়া যাবে, নিজের শ্বশুরকে জাকাত দেয়া যাবে, শাশুড়িকে দেয়া যাবে। স্ত্রী যদি ধনী হয় স্বামীকে জাকাত দিতে পারবে। জাকাত দিতে পারবে না বাবা ছেলেকে, ছেলে বাবাকে, বাবা মাকে, মা তার সন্তানকে। জাকাত দিতে পারবে না স্বামী তার স্ত্রীকে, কারণ স্ত্রীকে পরিপালন করা স্বামীর কি দায়িত্ব। কিন্তু যদি স্ত্রী চায় স্বামীকে দিতে পারবে, কারণ যেহেতু স্বামীকে পরিপালন করা স্ত্রীর দায়িত্ব না। আত্মীয় স্বজন জাকাত পাওয়ার অধিকার সবচেয়ে বেশি, তারপর অন্যদেরকে দেবেন। প্রিয় ভাইরা, কোন ইসলামী সংগঠনকে যদি জাকাত দিতে চান, ইসলামী সংগঠনকে জাকাত দিবেন বলে দেবেন, ওরা নিয়া যেন আপনাদের টাকাটা একসাথ কইরা তারা যারা জাকাত পাওয়ার মতো লোক তাদের হাতে দেয়। উনি একটা সংগঠনের নেতা, উনি বলল যে আমার কাছে জাকাত দেন, অথচ উনি জাকাত খাওয়ার লোক না। তা আপনি দিলেন, আমি দিলাম, সবাই দিলাম, ওনার কাছে 1 কোটি টাকা হইল। এই 1 কোটি টাকা যদি উনি চায় যে একজন মানুষকে 5 লাখ দিবে, 2 লাখ দেবে, 2টা গরু কিনে দেবে, সেলাই মেশিন কিনে দেবে, ব্যবসার পুঁজি দেবে, 1 লাখ টাকা দিয়ে দেবে, বলবে আগামী বছর তুমি আর ভিক্ষা করো না, ওই বেটা ওই 1 লাখ টাকা খাটাইয়া চাইলে সে আগামী বছর নিজেও জাকাত দিতে পারবে, ঠিক না? এই উদ্দেশ্যে যদি নেতার কাছে দেন, তাহলে ইসলামী সংগঠনের কাছে জাকাত দিতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে, যারা আমরা শুনলাম, সকলকে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আসরের নামাজ হবে। আসরের নামাজের পর ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। আপনারা আসবেন, এখানে ইফতারের আয়োজন আছে। আপনারা ইফতার করে মাগরিবের নামাজ পড়ে একসাথে বিদায় নেবেন। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।